হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালকার মেনু নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই দেখো, আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর আরেকদিকে এরকম মাছ ভাজছি। তো মাছটা দেওয়ার পরে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, তো এটা দেখতেই তো পারছো, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার পরে তো দেখো আমি নামিয়ে নেবো এবার। তো এক হাতে ভিডিও করছি, একটু সমস্যা হচ্ছে, তো তোমরা ম্যানেজ করে নিও। তো এই দেখো, আমি মাছটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাকে হালকা করে লাল লাল করে নিয়ে দিয়ে দিব আলু। তো আলুগুলো পুরোটা আলু দেওয়ার পরে তো এই দেখো আমি আলুটা দিচ্ছি, এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাতে আলু দিচ্ছি। তো আমার খুবই অসুবিধা হচ্ছে, ভিডিও করার মতো আমার কেউ নাই, তো তাই আমি নিজেই ভিডিও বানাই। তো দেখো আলুটা দেওয়ানো হয়ে গেছে। তো আলুটাকে আমি কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করিয়ে তো হালকা করে আমি ভেজে নিব। তো এই দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পটল। তো পটলগুলো দিয়ে দিলাম। তো হালকা করে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা। তো এটাকে হালকা জল ঝরানো হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো লবণ। তো লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো টমেটো। তো দেখো টমেটোটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর জিরে গুঁড়ো দিয়েছি। তো জিরে গুঁড়ো দেওয়ার পরে হালকা একটু মাখা মাখা হয়েছে দেখো। তো তারপরে হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো আমার হলুদ দেওয়ার পরে কালারটা কত সুন্দরটা হয়েছে, তাই না? তো মাখা মাখা হওয়ার পর দিয়েছি মিট মশলা। তো এই দেখো আমার মিট মশলা দিয়ে পর ভালো করে কষিয়ে টষিয়ে জল দিয়ে একটু জলটাকে ফুটানো হয়ে গেছে, তরকারিটা ফুটানো হয়ে গেছে। তো তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি ছেড়ে। তো এই দেখো কড়াইতে আমার মাছ ছাড়া হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকাটা দিয়ে তো আমি একটু দেখো দুষ্টু মিষ্টি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঢাকাটা খোলার পরে দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আমি ভেবেও পাইনি এত সুন্দর রান্নাটা হবে, খেতেও স্বাদ হয়েছিল। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর পাশে থেকো। তো টাটা।